হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সনাতন পাল আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর যে টপিক হলো সেটা হলো পাসপোর্ট রিলেটেড। পাসপোর্ট রিলেটেড মানে বাচ্চাদের পাসপোর্ট আপনারা কিভাবে তৈরি করবেন। বাচ্চাদের পাসপোর্ট তৈরি করতে হলে বর্তমানে যেটা নিয়ম আছে, যদি বাবা মা প্রেজেন্ট থাকে তাহলে খুব এত ঝঞ্ঝাট নেই, একদম সহজ উপায়ে হয়ে যাবে বাবা মা যদি প্রেজেন্ট থাকে। আর বাবা কিংবা মা দুইজনের ভিতরে যদি একজন বাইরে থাকে, সেক্ষেত্রে একটা লম্বা প্রসিডিওর আছে। সেই প্রসিডিওরগুলো কি অন্য একদিন আপনাদেরকে বলবো, কিন্তু আজকে আপনাদেরকে বলবো যে বাবা মা প্রেজেন্ট থাকাকালীন পাসপোর্ট করতে গেলে কি বেশি লাগে। তা কি বেশি লাগে বলতে একটা অ্যানেক্সার লাগে বেশি, বাকি আর কোনো কিছুই লাগে না। বাকি যে ডকুমেন্টগুলো বাবা মার ভোটার আইডি, আধার কার্ড, বাবা মার পাসপোর্ট, ঠিক আছে। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, বাবা মার পাসপোর্ট কিন্তু লাগবে। বাবা মার পাসপোর্ট যদি না হয়, বাচ্চার পাসপোর্ট পাওয়া অনেকটাই মুশকিল হয়। তা সেক্ষেত্রে বাবা মার পাসপোর্টটা আগে বানাবেন, আগে বানানোর পরে তারপরে বাচ্চার পাসপোর্ট করতে যাবেন। তা এগুলো তো লাগবেই। আর একটা যে ডকুমেন্ট লাগবে সেটা হলো অ্যানেক্সার ডি। তা অ্যানেক্সার ডি আপনাদেরকে ফিল করতে হবে। ফিল করার পরে আপনাদেরকে পিএসকেতে যেতে হবে। পিএসকেতে গিয়ে বাকি প্রসিডিওরগুলো করতে হবে। প্রসিডিওরগুলো করতে হলে বাচ্চার বাবা মা প্লাস বাচ্চা এই তিনজনকে পিএসকেতে কিন্তু প্রেজেন্ট থাকতে হবে। আর আপনারা চেষ্টা করবেন কলকাতা অথবা বহরমপুর থেকে করার, তাহলে সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়। আর বলে রাখি, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পেতে থাকবেন। আর আপনাদেরকে বলি, মাইনর পাসপোর্ট অ্যাপ্লিকেশান আর নর্মাল যে সাধারণ পাসপোর্ট অ্যাপ্লিকেশান সমস্ত কিছুই এক, কোনো কিছু আলাদা নেই। লাস্টে গিয়ে যেটা অ্যানেক্সার, যেখানে আপনাকে সিলেক্ট করতে হবে, ওই জিনিসটা আপনাদের একটু ভেবেচিন্তে সিলেক্ট করতে হবে। বাবা মা দুজন প্রেজেন্ট থাকলে ওটা সিলেক্ট করতে হবে অ্যানেক্সার ডি, ঠিক আছে। তা আবার আপনাদেরকে দেখিয়ে দেবো একবার ছোট্ট, শুধুমাত্র ওই পজিশনটাই দেখাবো, বাকি সম্পূর্ণ ভিডিওটা বাকি সম্পূর্ণ পাসপোর্ট অ্যাপ্লিকেশনটা দেখাবো না, শুধুমাত্র ওইটুকুই দেখাবো। ওখানে গিয়ে আপনি কি সিলেক্ট করবেন, এখানেই ম্যাক্সিমাম মানুষ আটকে যায়। তা সেই কারণে ওই জায়গাটুকুই দেখাবো। তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাই যে আপনি কোথা থেকে এই অ্যানেক্সার ডিটা সিলেক্ট করবেন। তা চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে যখন আসবেন, এখানে দেখুন সিলেক্ট করবেন প্রুফ অফ বার্থ। এখানে ডেট অফ বার্থ সার্টিফিকেটটাকে সিলেক্ট করে নেবেন। এর পরবর্তীতে প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এটা আপনি আধার কার্ড কিংবা বাকি যে ডকুমেন্টগুলো আছে সেগুলোর ভিতরে কোনো কিছুই পাবেন না, আধার কার্ডটাই সিলেক্ট করে নেবেন। এরপরে একটু ওয়েট করতে হবে আপনাকে। এখানে আপনি ডিজিলকার থেকেও এই সার্টিফিকেটগুলো আপলোড করতে পারেন। এটা যাওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পরে এবার দেখুন অ্যানেক্সার ডি, এ দেখুন সেকেন্ড নাম্বারটা, এর ডিক্লারেশন, এটা দেখুন সেকেন্ড নাম্বারটা অ্যানেক্সার ডি, এটা আপনাকে সঠিকভাবে ফিল করতে হবে। তা এটা আপনাকে সঠিকভাবে ফিল করে অন প্লেন পেপার, একটা নর্মাল হোয়াইট পেপারে এটাকে ফিল করতে হবে। প্রিন্ট আউট নিয়ে নেবেন, সব থেকে ভালো হবে। প্রিন্ট আউট নিয়ে দেখুন এটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করার পরে এখানে প্লেস, কোন প্লেস, সেই প্লেসটা দিয়ে দেবেন। আই অ্যাগ্রি করে ফর্মটাকে সাবমিট করে দেবেন। ব্যাস এইটাই এক্সট্রা লাগে, বাকি আর কোনো কিছু এক্সট্রা চাই না যদি বাবা মা প্রেজেন্ট থাকে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তীতে এমন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।